আমি আজকের এই আজকের এই 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার আগেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি গোলাপগঞ্জ পৌরসভার 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব এম ফজলুল আলম ফজলুল সাফাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ পৌরসভা 2024 এবং 25 সালের আজকের এই বাজেট অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র, আজকের এই বাজেট পেশ করবেন জনাব আমিনুল ইসলাম রাবেদ। আজকের এই বাজেট অধিবেশনে উপস্থিত আছেন আমার সহকর্মী কাউন্সিলর বৃন্দ, উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। প্রিয় উপস্থিতি, আজকে গোলাপগঞ্জ পৌরসভার 24-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। এই বাজেট গোলাপগঞ্জ পৌরসভার আগামী দিনের উন্নয়নের কর্মদান হবে। আমি মনে করি আজকের এই বাজেট আমাদের মেয়র সাহেব যেটা আপনাদের সামনে উপস্থাপন করবেন, নিশ্চয়ই আগামী দিন এই গোলাপগঞ্জ সম্মানিত নাগরিকবৃন্দের কাজে আসবে। এই বাজেট যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানুষের কাছে লাগাতে পারি, এই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই এবং দোয়া চাই। আপনারা আপনাদের পাশে সবসময় আমরা গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সহ আমরা সবাই আছি। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলি যেন গোলাপগঞ্জ পৌরসভার জনগণের কাজে আমরা আপনাদের সম্পৃক্ত থাকতে পারি, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আজকের এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার 1, 2, 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাবা শেফা বেগম শেফা। ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি গোলাপগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব রুহিন আহমদ খান রহিম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আদাব। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পৌরসভা 2024-2025 সালের বাজেট অধিবেশনের সম্মানিত সভাপতি, সহকর্মী কাউন্সিলর জনাব হেলালুজ্জামান হেলাল, আজকের এই বাজেট অধিবেশনের প্রধান অতিথি গোলাপগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেদ, আপনাদের সামনে 2024-2025 সালের বাজেট অধিবেশন পেশ করবেন। সূচনা লগ্নে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সহকর্মী কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নাগরিক বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন স্তরের নাগরিক বৃন্দ। বক্তব্যের শুরুতে আজকের এই বাজেট অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই যে জনপদ ঐতিহ্যবাহী জনপদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সচেতন নাগরিকদের প্রতি আমাদের প্রথমে আহ্বান থাকবে। এই গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরা একটি পরিবার নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি, সেই কাজটিকে ত্বরান্বিত করার জন্য এই বাজেট আপনার সামনে আজকে উপস্থাপন হবে। আমরা মনে করি এই বাজেট
জনবান্ধব একটি বাজেট হবে, যেই বাজেটে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ তাদের আশা এবং প্রত্যাশা পূরণ করতে আমরা পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ কর্মকর্তা নিয়ে আমরা এই বাজেট অধিবেশনে এই বাজেটকে নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করতে আমরা সমর্থ হব। আমি কথা বাড়াচ্ছি না, শুধু এটুকু বলবো, আমাদেরকে এই পৌরসভায় আপনারা পাঠিয়েছেন, একটি দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাদের সহযোগিতা চাই। গোলাপগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে কোন ধরনের সমস্যা থাকলে সেটা আমরা বসে নিরূপণ করে তারপরে যদি কোনো আমাদের অবসর থেকে যায় সেটি আপনারা আমার সামনে উপস্থাপন করবেন। ইনশাআল্লাহ আমরা যে কোনো ওয়ার্ডে হোক আমরা সম্মিলিতভাবে এই ওয়ার্ডের সমস্যার সমাধান করতে আমরা দৃঢ় প্রকল্পবদ্ধ। ইনশাআল্লাহ এই প্রকল্প, আজকের যে বাজেট, এই বাজেট আগামী দিনে গোলাপগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষের আশা এবং প্রত্যাশা সুদৃঢ় হবে, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও গোলাপগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিকদের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, আসুন আমরা সুন্দর এই পরিবেশ নিয়েই আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা নিজ থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে আমার প্রত্যেকটি ওয়ার্ড আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি গোলাপগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নজরুল ইসলাম নজরুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় পৌরসভা গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগে 2024-25 সালের বাজেট ঘোষণা উপলক্ষে আজকের এই সুন্দর অনুষ্ঠানের সফল ব্যক্তি আমাদের রডিকালি এলাকার কৃতি সন্তান গোলাপগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র জনাব হেলাল। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের যিনি একটু পরে বাজেট ঘোষণা করবেন, যিনি আমাদের এই গোলাপগঞ্জ পৌরসভার উন্নয়নের উপকার, যিনি মানুষের দিন রাত পরিশ্রম করে প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন গোলাপগঞ্জ পৌরসভার সফল মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল। আজকের অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, মহিলা কাউন্সিলরবৃন্দ ও আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিশেষ করে গোলাপগঞ্জের সাংবাদিক ভাইয়েরা। বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বাজেটে প্রমাণ হবে আগামীতে কিছুদিন পূর্বে থেকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমার ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ প্রত্যেকটা ওয়ার্ডের অনেক রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এই রাস্তাগুলো মেরামত করার জন্য আগামী বছরের ভিতরে অনেক চিন্তা করে সুন্দর একটি বাজেট আজকে আমাদের মেয়র সাহেব উপহার দিবেন। এই বাজেটের মাধ্যমে আগামী প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণ সুন্দরভাবে কাজ হবে এবং আমাদের অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনারা যে অধীর আগ্রহে বসে রয়েছেন আজকের এই কাঙ্ক্ষিত বাজেট ঘোষণা শুনবেন আপনারা, তাই এখনই আমাদের সম্মুখে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন গোলাপগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সফল মাননীয় মেয়র মহোদয় জননেতা জনাব আমিনুল ইসলাম রাবেল সাহেব। জননেতা জনাব
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 2024-25 অর্থ বছরের বাজেট আমি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাফেল আপনাদের সম্মুখে পেশ করব এক্ষুনি। আপনারা জানেন যে আমাদের সিলেট বিভাগ সহ বাংলাদেশের অনেক বিভাগই বন্যা কবলিত হয়েছে, তাই আমাদের এই বাজেট অনুষ্ঠানটি আমরা পৌর পরিষদ আমরা ডিসিশন নিয়েছিলাম বড় পরিসরে আমাদের পৌরসভার সম্মানিত নাগরিকদের নিয়েই করব, কিন্তু তারপরে বন্যা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সংক্ষিপ্ত আকারে প্রিয় সাংবাদিক ভাইদেরকে নিয়ে এবং আমার সম্মানিত কাউন্সিলর মহোদয়দেরকে নিয়ে এবং সম্মানিত কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়েই আমরা আজকের এই বাজেট পেশ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় পৌরবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পৌরসভার সম্মানিত কাউন্সিলর মহোদয়গণ, পৌরসভার সর্বস্তরের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। বিগত 30/1/21 ইংরেজি তারিখে নির্বাচনে জয়লাভ করে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে পুনরায় 23/2/2021 ইংরেজি তারিখে দায়িত্ব গ্রহণের পর বিগত 3 বছর বিশ্বব্যাপী মহামারী তথা কোভিড-19 ভাইরাস চলতি অর্থ বছরে সর্বকালের ভয়াবহ শিলাবৃষ্টি, প্রতি বছরের ন্যায় কারণে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ায় পৌরসভার রাজস্ব আদায়ে বাধাগ্রস্ত হয়। চলতি সনে ভয়াবহ শিলাবৃষ্টি ও বন্যার কারণে পৌর এলাকার বন্যা কবলিত হয়ে মানুষের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হওয়ায় সাথে সাথে আমাদের পরিষদের জরুরি সভা ডেকে পৌরসভার তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দিয়েছি এবং সমাজের বিত্তশালীদের নিকট হতে অনুদান নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমার দায়িত্ব পালনকালে মানুষের দেওয়া আমানত রক্ষায় আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমি সবসময় সর্বোচ্চ সতর্কতার সাথে সামনে পা ফেলেছি। তারপরও মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, আমি ভুলের ঊর্ধ্বে নয়। একটি সুন্দর পরিচ্ছন্ন আধুনিক উন্নয়নের মডেল পৌরসভা গঠনে আমি আমার পরিষদ সর্বদা বদ্ধপরিকর। নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমিও আমার পৌর পরিষদ সাধ্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার নির্বাচনকালীন সময় হতে আজ 24-25 অর্থ বছরের বাজেট বক্তব্যের শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন এবং জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে যারা জীবন দান করেছেন সকল শহীদ এবং বীরাঙ্গনাদের। সেই সাথে স্মরণ করছি পৌরসভার কত পৌর প্রশাসক, পৌর মেয়র মরহুম সিরাজ জব্বার চৌধুরী সাহেবকে, স্মরণ করছি পৌর পরিষদের কাউন্সিলর মরহুম ইসমত আহমেদ, কাউন্সিলর মরহুম জনাব আলাউদ্দিন, মরহুম জনাব আব্দুল কাদির, মরহুম জনাব ইউসুফ আলী ও পৌর পরিষদের এই পৌর শহরের যে সকল সম্মানিত নাগরিক বিন্দু মৃত্যুবরণ করেছেন সকলের মৃত্যুতে শোক প্রকাশ করছি। যারা এই সময় আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেট মানে বিভিন্ন খাতে অর্থ প্রাপ্তি এবং বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া। আমাদের বাজেটে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়, কিন্তু এই বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা পৌরবাসীর জানার অধিকার রয়েছে। আমি মনে করি এই তথ্যগুলো জানানো আমার দায়িত্ব। মেয়র হিসাবে আমার দায়িত্ব পালনকালে গোলাপগঞ্জ পৌরসভা উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, বিদ্যুতায়ন, সড়কবাতি স্থাপন, জলাবদ্ধতা নিরাসন, শৌচাগার নির্মাণ, মেরামত, সংস্কার নাগরিক সুবিধা বাড়াতে আমি সর্বোচ্চ সাধ্য দিয়ে কাজ করে যাচ্ছি। আমি হলফ করে বলতে পারি যে উপনির্বাচনকালীন সময় হতে চলমান সময় পর্যন্ত গোলাপগঞ্জ পৌর শহরে ব্যাপক উন্নয়ন করেছি এবং অনেক উন্নয়নের কাজ চলমান আছে, যার সাক্ষী পৌরসভার সম্মানিত নাগরিকগণ। প্রাকৃতিক দুর্যোগ এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ায় আমরা পৌর পরিষদের সাথে আলাপ আলোচনা করে আজকের এই বাজেট অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করার চেষ্টা করেছি। এই সংক্ষিপ্ত পরিসরে উন্নয়নের কাজে বিবরণ আপনাদের তথা পৌরবাসীর সামনে তুলে ধরতে চাই।
গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর আওতাভুক্ত হয়ে পৌরসভার 9টি ওয়ার্ডে 23-24 অর্থ বছরে 14 কোটি টাকা উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছে, যার মধ্যে ছিল নতুন নতুন আরসিসি রাস্তা নির্মাণ, ব্রিজ, কালভার্ট এবং মেরামতের কাজ। 2 নম্বর হইল আপনার কোভিড-19 LGCRRP প্রকল্পের আওতাভুক্ত হয়ে 2, 3, 5, 7, 8 এই 5টি ওয়ার্ডে 23-24 অর্থ বছরে 1,24,00,000 টাকার নতুন আরসিসি রাস্তা নির্মাণ এবং উন্নয়নের কাজে বাস্তবায়ন করেছি এবং বাদবাকি ওয়ার্ডগুলো নতুন নতুন রাস্তা নির্মাণ ও উন্নয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 23-24 অর্থ বছরে সরকারের প্রদত্ত এডিপি তহবিলের আওতায় পৌরসভার 9টি ওয়ার্ডে প্রায় 1,54,18,000 টাকা ব্যয়ে আরসিসি রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ উন্নয়নের কাজে বাস্তবায়ন করেছি। রাস্তা, ড্রেন নির্মাণ ও ময়লা আবর্জনা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধার সবচেয়ে বড় এই ক্ষেত্রটি আমি সর্বাধিক গুরুত্ব দিয়েছি সবসময়। এক সময়ে অবহেলিত ব্লক পয়েন্ট ব্যবস্থাকে উন্নত করতে সক্ষম হয়েছে। আমার দায়িত্ব পালনকালে আমি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আরসিসি দ্বারা নতুন নতুন রাস্তা, ড্রেন নির্মাণ করেছি এবং সংস্কার কাজ করেছি। বিগত সময়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আহমদান রোডের পার্শ্ববর্তী ড্রেনগুলো ময়লা আবর্জনা জমা গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে জনসাধারণের চলাচলের অনুপযোগী বলতে ছিল না। বাসা এবং বাড়িতে বসবাসরত জনসাধারণের চলাচলের ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো, যার ফলে সৃষ্টি শুরু হতেই পূর্বে পৌর শহরের ড্রেনগুলি ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, জলবদ্ধতা নিরসনে ও নিষ্কাশন কাজে বেশি গুরুত্ব দিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সব সময় চলমান রেখেছি, যার ময়লা আবর্জনার উপর দিয়ে পৌর শহরের জনগণ আর চলাচল করতে না হয়। বিদ্যুতায়ন, গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অনেক রাস্তা বিদ্যুতিক সড়কবাতি ছিল না। আমার দায়িত্বকালীন সময়ে যে সকল রাস্তা ইতিমধ্যে সড়কবাতি স্থাপন করেছি, তাছাড়া জলবায়ু পরিবর্তনের আওতায় প্রথম পর্যায়ে প্রায় 2,70,00,000 টাকা ব্যয়ে পৌরসভার 9টি ওয়ার্ডে আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করেছি। সোলার স্ট্রিট লাইট স্থাপন হওয়ার সম্মানিত পৌরবাসী এবং নতুন আলোকিত শহর উপভোগ করতেছেন এবং সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় সর্বোচ্চ চলমান রয়েছে, যা দিয়ে পৌরসভার 9টি ওয়ার্ডে রাস্তাকে শতভাগ আলোকিত করতে চাই। ধর্মীয় এবং সামাজিক উন্নয়ন এবং বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের ঘর মেরামত, মধ্যেউটিং ও নগদ অর্থ সহায়তা। ধর্মীয় সামাজিক অনুষ্ঠান উন্নতি আমি সর্বদা সচেষ্ট ছিলাম। পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়নের কাজে পৌরসভা হতে ইতিমধ্যেই লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছি। এছাড়া বন্যা ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত গরিব অসহায় মানুষের ঘর মেরামতের নগদ অর্থ অনুদান বিভিন্ন সময়ে ডিউটি দিয়ে সহায়তা করেছি। গরিব অসহায় কন্যাদের পিতামাতাকে মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করেছি। নিরাপদ পানির ব্যবস্থা, নদীর পার সংকল্প এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়নে পৌরবাসীকে নিরাপদ পানি ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে আমিও আমার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ক্রয় করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়নের কাজ হলে পরে পৌর শহরের পানির সমস্যা হবে না, যার ফলে সম্মানিত নাগরিকগণ নিরাপদ পানি পান করার সুবিধা পাবে। এখন আমি 2024-25 অর্থ বছরের সম্ভাব্য বাজেট আলোচনায় সম্মুখে পেশ করছি। সম্ভাব্য রাজস্ব আয় 6,33,30,000 টাকা, সম্ভাব্য ব্যয় 5,83,30,000 টাকা, সাধারণ সংস্থাপন খাতে ব্যয় ধরা হয়েছে 2,25,00,000 টাকা, 2,75,00,000 টাকা, শিক্ষা খাতে ব্যয় করা হয়েছে 20,00,000 টাকা, স্বাস্থ্য ও কনজারভেটিভ নর্দমা ময়লা আবর্জনায়
খাতে ব্যয় ধরা হয়েছে 46 লক্ষ টাকা, কর আদায় খাতে ব্যয় ধরা হয়েছে 10,50,000 টাকা, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান খাতে ব্যয় ধরা হয়েছে 10 লক্ষ টাকা, ভূমি ক্রয় খাতে ব্যয় ধরা হয়েছে 60 লক্ষ টাকা, বিবিধ খাতে ব্যয় ধরা হয়েছে 1,41,45,000 টাকা, রাজস্ব উদ্ভিদ থাকবে 50 লক্ষ টাকা। 2024-25 অর্থ বছরের উন্নয়ন বাজেট। সরকারি এডিপি বিশেষ উন্নয়নমূলক খাতে চাহিদা অর্থ 23 কোটি টাকা, জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রকল্প মজুরি হতে চাহিদা অর্থ 5 কোটি টাকা, তৃতীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে চাহিদা অর্থ 2 কোটি টাকা, এলজিএসপি 3 প্রকল্পের চাহিদা অর্থ 3 কোটি টাকা, SGCRRP প্রকল্প হতে চাহিদা অর্থ 6 কোটি টাকা, গ্রামীণ অ্যাক্সেস প্রকল্প হতে চাহিদা অর্থ 8 কোটি টাকা, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প হতে চাহিদা অর্থ 7 কোটি টাকা। উন্নয়ন খাতে মোট 54 কোটি টাকা প্রাপ্ত হলে সমুদ্র টাকা উন্নয়নমূলক কাজে নানা প্রকল্পে ব্যয় করা হবে। 2024-25 অর্থ বছরের বাজেট। সম্ভাব্য আয় 60,33,20,000 টাকা, সম্ভাব্য ব্যয় 59,83,20,000 টাকা, সম্ভাব্য উদ্ভিদ থাকব 50 লক্ষ টাকা। এই ছিল আমরা সংক্ষেপে আজকের এই বাজেট অনুষ্ঠান। আপনাদের সবার কাছে কপি দেওয়া হয়েছে সার্বিকভাবে। তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিতি সম্মানিত সুধীজন, নতুন বছরের বাজেট পেশ করলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তৃতা শোনার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলিত বন্যা পরিস্থিতির ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য পৌরবাসীকে অনুরোধ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ সবার মঙ্গল কামনা করুন। আমিন। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাংবাদিক বন্ধুরা আমরা করতে পারবা এই বাজেট নিয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্তু 3 নম্বর ওয়ার্ডে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তো এই বিষয়ে কি আপনার ভবিষ্যতের পক্ষ থেকে কোনো উদ্যোগ করা হবে? আসলে এগুলি আমরা গত বাজেটেও আমরা আলোচনা হয়েছে। আজকে 3 নম্বর কাউন্সিলর সাহেব আছেন। আসলে আপনার জায়গা যদি কেউ দেয়, বিল্ডিং আমরা স্কুল বানাইতে পারি। আপনারা জানেন যে সরকারের যে কোনো আপনার অনুদান যখন ওয়ে দেওয়া, এই অনুদান থেকে আপনার জায়গা ক্রয় করার মতো টাকা সরকারের কোনো ফান্ড থেকে আমরা ওয়ে না দেওয়া। যেমন আমাদের আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যেটা আমরা করি, আমরা ওই 1.5 বছর গেছে খালি জায়গা ক্রয় করতে পারছি না। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা পৌরসভার আপনাদের ট্যাক্স এবারে আপনাদের ট্রেড লাইসেন্সের ফিস থেকে আমরা পৌরসভা প্রথম আপনার 51 লক্ষ টাকা আমরা আয় করি আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার লাগে আমরা টাকা লইছি। এটা 3 নম্বর ওয়ার্ডে যদি আপনার কেউ জায়গা দান করেন, ইনশাল্লাহ অবশ্যই এই ওয়ার্ডে কোনো প্রাইমারি স্কুল নাই, আমরা চেষ্টা করবো আমরা পৌরসভা থেকে আমরা প্রাইমারি স্কুল করিয়া দেওয়া লাগে। জায়গা আমরা কেউ না কেউ যদি আপনার সাহায্য করেন, সবচেয়ে ভালো।
থ্যাংক ইউ। সম্মানিত সভাপতি ও পূর্ণতন পৌর পরিষদের সম্মানিত কাউন্সিলর, আমার ছোট্ট দুইটা প্রস্তাব থাকবে। আজকের এই সুন্দর বাজেট উপস্থাপনের জন্য গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলর ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো বিগত বেশ কয়েক বছর আপনারা ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, তা অব্যাহত থাকবে। আমার সংক্ষিপ্ত দুটো প্রস্তাব হচ্ছে, আপনাদের এই ভবিষ্যতের প্রাঙ্গণের সামনেই উপস্থিত স্বাস্থ্য উপকরণ, আপনারা অনুগ্রহপূর্বক এই স্বাস্থ্য উপকরণের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করবেন। আমি ব্যক্তিগত প্রয়োজনে এসেছিলাম, কিন্তু চিকিৎসক এর ব্যাপারে আসলে এটা আপনাদের আঙ্গিনায় বলতে হয়, এবং পৌরসভার নাগরিকের প্রথম যে স্বাস্থ্য ক্ষেত্র এই স্বাস্থ্য উপকরণ অনুগ্রহপূর্বক এর ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিলে হয়তো বাস্তবায়ন এবং স্বাস্থ্য সেবাটা আরো পাশাপাশি আমি রাস্তার মেরামতের ব্যাপারে আমরা জানি যে আপনাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা ফেসবুকের কল্যাণে দেখলাম যে আমাদের মাধবপুরের এমপি মিস্টার সুমন, ওনার নির্বাচনী এলাকায় দুইটা উপজেলার দুইটা গাড়ি সংগ্রহ করেছেন। উনি যে ছোট ছোট গর্ত হচ্ছে সেগুলো উনি গাড়ির মাধ্যমে ইট সংগ্রহ করে মেরামত করতেছেন। আমার প্রস্তাবে বড় আকারে জানি আমরা আপনাদের ফান্ডের ছোট মেরামত গুলো যে আপনারা করবেন, তাহলে কিন্তু বড় ধরনের মেরামতে যাওয়াটা, এই ব্যাপারে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। কইল আপনার হসপিটাল দেখি কইল সরকারি হসপিটাল, সরকারি হসপিটালও আমরা কিছু পারি না। হ্যাঁ, আমরা গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন পৌরসভার হসপিটাল আছে, পৌরসভার আন্ডারে হসপিটাল আছে। আসলে আপনার আমরা হসপিটাল পৌরসভার আন্ডারে নাই। তারপরও আপনার যদি তান্তানোর আমরা তো আপনার মাসিক মিটিং উপজেলার আলোচনা হয়। আসলে আপনারা দেখছেন যে আমরা যেটা তারাপুর হসপিটাল যেটা আছে, এটার অবস্থা অত ভালো নাই। আপনারা কয়েকদিন দেখা ফেসবুকে খুব বেশি লেখালেখি হয়। এর একমাত্র কারণ হইল আপনার লোকবল খুবই কম। জিও সাহেব প্রত্যেকদিন বক্তৃতা দেন যে লোকবল বাড়ানি যান না, লোকবল যদি বাড়ানি না যায় মানুষের সেবা দেওয়া সম্ভব না। এগুলো আমরা উপজেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান একটা নিয়ে আলাপ আলোচনা চলে, অলরেডি উপরেদি সিটিও হয়েছে দেওয়া। দ্বিতীয়টাও আপনার আশা করি আমরা রিসেন্টলি একটা আমরা বালা খবর পাইমু, এটা আমরা আশা এবং প্রত্যাশা করি। আর 2 নম্বর প্রশ্ন যেটা আপনি বলছেন, আসলে আমরা আপনি যে মেইন রোড যেগুলো আছে, যেমন আমরা যে রোড এগুলো আপনার আমরা পৌরসভা নাই, এগুলো রোড সোর এলজিডি রাস্তা আমরা খান করতে পারি না। তারপরও আপনার কি আমরা গত মিটিং আমরা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব এবং প্যানেল মেয়র 1 উনার প্রস্তাবে আমরা এই রাস্তাটা আমরা হাতে নিছি। অচিরেই আপনার 2 দিনের ভিতরে এই রাস্তার কার্যক্রম আরম্ভ আমরা করবো। কারণ এই রাস্তা বা পৌরসভার কিন্তু বেশিরভাগ মানুষ আসা যাওয়া হয়। আমরা পৌর পরিষদ থেকে আমরা প্রথম ডিসিশন দিয়েছি, আপনারা আশা করি আর 2 দিনের ভিতরে আপনারা কাজ আমরা আরম্ভ করবেন। থ্যাংক ইউ। আর কেউ কিছু যদি আমার যে প্রশ্নটা হইল গিয়া সিটাকুল বাড়ি যে এলাকা, কারণ আমরা দেখছি যে রাস্তাঘাট আছে, তো একটু মেডিকেলেও তারা পানি বন্দি হয়ে যায়, কেন হাজার হাজার মানুষ আছেন, তো তারা যে পানি বন্দি অবস্থা থেকে বাঁচার লাগি, তারা যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘব করার লাগি আপনারা কোনো পরিকল্পনা আছে? থ্যাংক ইউ। এই জায়গাটা আসলে আমরা পৌরসভা ওইসে মানতে কেউ এই জায়গা টাকা খান। তারপরও আপনারা দেখুন, আমরা একটা ড্রেন বসলাম প্রায় 70 লক্ষ টাকা ব্যয় করলাম, যে আপনার যেন তারা যে আপনার পূজা মণ্ডপ আছে যেন ওনটাকে আমরা একটা ড্রেন আনিয়া গুলা নামাইছিলাম।
মোটামুটি একটা পানি টানি আনি নিত, কিন্তু তারপরে হয়েছে কি আপনার অনেক একটা জায়গা আছে, খুব বড় একটা ডুবা আছে, এই ডুবাটা পরানি বাদে ই সাইডের পানি আর ই ড্রেনে দিয়ে না। আমরা আপনার অলরেডি এগুলো কাউন্সিলর আছে, এগুলো অলরেডি আমরা আপনার প্রত্যেক মিটিং এগুলি আমরা আলোচনা হয়। আমরা এই দুই মাসের ভিতরে আমরা বড় একটা ড্রেন করবো। আমরা পশ্চিম পাড়ার যে ড্রেনটা নামছে ওই ড্রেনও নিয়ে আমরা একটা ড্রেন করবো। তো এই ড্রেনে যে ড্রেন করা বা পানীয় কোথাও যাইব বলে বুঝিয়ে না। কারণ লোক আপনার এই জায়গায় একটা পড়ে গেছে আপনার নিচু জায়গা, পৌরসভা তো এসব নিচু জায়গা হইল, মেঘ দিলেও বাটো বানিয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা একটা ড্রেন অলরেডি আমরা উদ্যোগ নিচ্ছি, 30 লক্ষ টাকা দিয়ে একটা ড্রেন আমরা করবো। আমরা নেক্সট যে ফান্ড আইব এই ফান্ড থেকে আমরা একটা বরাদ্দ দিব। আমরা পরিষদও আমরা এগুলো আলোচনা করি, আমরা ঠিক করে রয়েছে। তারপরও আপনার আছে তারা যে রাস্তা ব্যবস্থা আছে, আর রাস্তা যদি ধরো 2 ফুট উঁচা করা যায়, মোটামুটি একটা রাস্তা বুঝতো নাই। তো ইনশাল্লাহ এই প্রজেক্টটা আমরা আছে না, আমরা পরিষদ থেকে অলরেডি পাস করা আছে। নেক্সট 1 মাস হোক 2 মাস হোক যে প্রজেক্ট আইব পয়লা কাজও একটা হইব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হইল গিয়া, বর্তমান পরিস্থিতির বাজে আমরা আপনারা জানেন যে পৌরসভা প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাসী হলোর কোনো কিছু করা যায়নি। ও প্রশ্নটা আপনার মাননীয় মেয়র মহোদয়ের কাছে রাখিয়া অনুরোধ করব। প্রবাসী হলোর তো আসলে আমি একজন প্রবাসী হিসাবে প্রবাসীদের প্রতি তো সবসময় আন্তরিকতা বেশি আছে। তারপরও আমরা তারা হেল্পিং হ্যান্ড আছে, এডুকেশন ট্রাস্ট আছে, সোশ্যাল ট্রাস্টও তারা কয়েকটা সংগঠন আছে। তারা কত হেল্পিং হ্যান্ড থেকে তারা একটা কম্পিউটার শেখা লাগি একটা ব্যবস্থা তারা করে। আমি তারা বলছি যে আমার পক্ষ থেকে ততটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা করবো। কারণ যেগুলো আপনার প্রবাসীরা যেগুলো সংগঠন যদি আপনার আগে আইন আমরা উপজেলার মানুষের পাশে এসে দাঁড়াই, আমরা পৌরসভা থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তাদের পক্ষ দিয়ে যাই। থ্যাংক ইউ। আর তো কিছু নাই না আছে। আসলে অনেকক্ষণ থেকে আপনারা এই বাজেট অনুষ্ঠান আইসেন, এই প্রশ্ন আপনারা বাজেট করছেন। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে সাংবাদিক ভাইয়েরা সহ এখানে অনেকে মুরব্বিয়ান উপস্থিত আছেন। বিশেষ করে আমি আগেও হয়েছি যে আমরা আপনার এগুলো স্বল্প পরিসরে করছি, মানুষ কন্যার মধ্যে কষ্টের মধ্যে আছে। তারপরে আমাদের মুরব্বী আলবাব আহমদ সাহেব উপস্থিত করেন। আমি তাহলে আমরা পৌর পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া এবং সম্মানিত কাউন্সিলর বিন্দু এবং কর্মকর্তা কর্মচারী বিন্দু সবাইকে ধন্যবাদ জানাইয়া এখন সভাপতির বক্তৃতার মাধ্যমে আজকের এই বাজেট অনুষ্ঠান সমাপ্তি হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024-25 বাজেট অধিবেশনের আজকের প্রধান অতিথি যিনি ইতিপূর্বে গোলাপগঞ্জ পৌরসভা 24-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন জনাব আমিরুল ইসলাম রাবের সাহেব, মঞ্চে উপস্থিত আমার গোলাপগঞ্জ পৌরসভার সহকর্মী কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিক বৃন্দ, আমাদের সামনে উপস্থিত যারা গোলাপগঞ্জ পৌরসভার সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছে, গোলাপগঞ্জ সাংবাদিক সমাজ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা, আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা শুনছেন প্রবাসে থেকে এবং পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সকল নাগরিকবৃন্দ এবং গোলাপগঞ্জ পৌরবাসীকে প্রথমে জানাই গোলাপগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে সালাম আদাব। আজকের এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন, কারণ আপনারা জানেন ইতিপূর্বে আমরা শিলাবৃষ্টি, বন্যা সবগুলোর মধ্য থেকে গোলাপগঞ্জ পৌরসভা মেয়রের নেতৃত্বে সর্বাত্মকভাবে কাজ করে গেছে। এটার সাক্ষী আজকে আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের উন্নয়নমূলক কাজ। এই কারণে আমি গোলাপগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আজকের এই বাজেট সময় আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা
আমাদের এই বাজেট অধিবেশনে উপস্থিত হয়ে আজকের এই বাজেট সভাকে সুন্দর এবং সার্থক করেছেন এবং আপনাদের মাধ্যমে এই বাজেটের সারমর্মগুলো গোলাপগঞ্জ পৌর নাগরিকদের কাছে যাওয়ার ব্যবস্থা করেছে। এই কারণে আমি আপনাদেরকে গোলাপগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আপনাদেরকে একটি কথা না বললে না হয়, গোলাপগঞ্জ পৌরসভার শুরু থেকে আমরা এখানে কয়েকজন কাউন্সিলর আছি, বাস্তবতাকে স্বীকার করা। আমরা এইবার প্রথম গোলাপগঞ্জ পৌরসভার মেয়রের আন্তরিকতায়, আমাদের পৌর পরিষদের আন্তরিকতায় সর্বপ্রথম আমরা গোলাপগঞ্জ পৌরসভার অর্থায়নে আমরা 51 লক্ষ টাকা একটা জায়গা ক্রয় করেছি, ইতিপূর্বে মেয়র মধ্যে বলেছি। এটা ক্রয় করার কারণে আপনারা এই যে বিশেষ করে 25 কোটি টাকার একটা প্রজেক্ট আসবে, ইতিপূর্বে এটা কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হয়েছে। আমাদের গোলাপগঞ্জ পৌরবাসী পানি, বিশেষ করে পানির সুযোগ সুবিধা পাবে। তো বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ পৌর পরিষদ এবং আমার সরকারের নেতৃত্বে আমরা আরেকটি উদ্যোগ নিতে চাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, যেটা আমাদের গোলাপগঞ্জ পৌরসভার জন্য অত্যন্ত জরুরি। আপনারা জানেন যে আমাদের ময়লা পরিষ্কার করে কিন্তু আমাদের রাখার কোন জায়গা এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারি। এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, কারণ যদি কোনো জায়গা ক্রয় করতে হয় আমাদের গোলাপগঞ্জ আপনাদের ট্যাক্সের পয়সা দিয়ে গোলাপগঞ্জ যদি 200 আয় থেকে জায়গা ক্রয় করতে হয়, সরকার জায়গার কোনো পয়সা বরাদ্দ দেয়, উন্নয়নমূলক কাজে বরাদ্দ দেয়, কিন্তু জায়গা ক্রয় করতে হয় নিজস্ব বরাদ্দ। তো এই বিষয়ে আমাদের ব্যবসায় খুব আন্তরিক, ওই জায়গা বিভিন্ন জায়গায় দেখতেছেন। আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাইদের বলবো, আপনারাও আমাদেরকে এই জায়গা করে সহযোগিতা করবেন এবং কেউ যদি আমাদেরকে জায়গা পৌরসভায় দান করার ইচ্ছা পোষণ করে, আমরা পৌর পরিষদের কাছে স্বাগত জানাবো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমি আজকের সভা থেকে আমার পৌরবাসীকে জানাবো, আপনারা পৌর পরিষদ করুন, পৌরসভা উন্নয়নের সহযোগিতা করুন, আর আপনাদের উন্নয়নের পৌর পরিষদ আর আজকের এই সবাই উপস্থিত হয়। আমি গোলাপগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই বাজেট বাস্তবায়নে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করে আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।